ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন, আরও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ই সার্টিফিকেট সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনি জানতে পারবেন যে ই সার্টিফিকেট এই বিষয়ে এনটিআরসি যে বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেখানে যদি ভুল থেকে থাকে সেই ভুল আপনি কিভাবে সংশোধন করতে পারেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আমরা মূল পর্বে প্রবেশ করছি। আমরা দেখতে পাচ্ছি আজকে 19 জুন 2025 তারিখে বিজ্ঞপ্তিটি আপডেট করা হয়েছে। সেখানে বলা রয়েছে বিষয়ে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়নপত্র ডাউনলোড ও ভুল তথ্যাদি সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট প্রস্তুত কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রস্তুতকৃত ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি, পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট এনটিআরসি এর ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, ইতিপূর্বে আপনি কিভাবে আপনার ই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন সেই সংক্রান্ত একটি ভিডিও আমাদের করা রয়েছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনি সেখানে ক্লিক করে আপনি প্রসেসটি দেখে নিতে পারবেন। 2 নম্বর অপশনে বলা রয়েছে উল্লেখ্য অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট এনটিআরসি এর ওয়েবসাইট হতে কেবলমাত্র একবার ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে প্রার্থী তার ডাউনলোডকৃত ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেটের সফট কপি ও হার্ড কপি সতর্কতার সাথে সংরক্ষণ করবেন। পরবর্তীতে ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ফি প্রযোজ্য হবে। ফি এর পরিমাণ ও ফি প্রদান পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্যাদি পরবর্তীতে জানানো হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারতেছেন যে আপনার সনদটি আপনি মাত্র একবার ঠিকঠাকভাবে ডাউনলোড করতে পারবেন। তাই এটির সফট কপি এবং হার্ড কপি কতটা গুরুত্বপূর্ণ সেটি আপনি অলরেডি বুঝতে পারছেন। এছাড়াও আপনি ডাউনলোড করতে পারবেন, সেক্ষেত্রে ফি প্রযোজ্য হবে। তাই আপনার সনদটি ডাউনলোড করার পূর্বে অবশ্যই আপনি আমাদের ভিডিওটি দেখে নিতে পারেন। 3 নম্বরে রয়েছে যে সকল প্রার্থীর ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট নিজ নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে তাদেরকে ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট ডাউনলোড করার পর নির্ধারিত ফি সহ নির্ধারিত আবেদন ফর্মে ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ স্বয়ংপূর্ণ আবেদন আগামী 25 জুন 2025 তারিখের মধ্যে এনটিআরসি এর কার্যালয়, বাহক অথবা সরাসরি অথবা ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে দাখিল করতে হবে। অর্থাৎ এই প্রসেসটি হচ্ছে আপনাকে ডাকযোগে অথবা সরাসরি আপনি নিজে যেতে পারেন কুরিয়ারের মাধ্যমে। এভাবে আপনি আপনার ভুল সংশোধনের বিষয়টি আবেদন করতে পারেন। আমরা এই ভিডিওর শেষে দেখার চেষ্টা করব যে আপনি কোন ফরম্যাটে ভুল সংশোধন করতে পারেন। 4 নম্বরে রয়েছে উল্লেখ্য সংশোধিত ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ফি প্রযোজ্য হবে। ফি এর পরিমাণ ও ফি প্রদান পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্যাদি পরবর্তীতে জানানো হবে এবং আমরা জানা মাত্রই আপনাদের সাথে সেটি শেয়ার করে দেব। সংযুক্তি শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র সংশোধনের জন্য আবেদন ফর্ম, শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদির তালিকা। আবেদন ফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি 1 কপি ছবি ডান পাশে, সেই সাথে রয়েছে
বরাবর চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, রেড ক্রিসেন্ট ব্রাক টাওয়ার, ৪র্থ তলা, 37/3/A, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা ১০০০। বিষয় শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র সংশোধনের জন্য আবেদন। এখানে বলা রয়েছে, সবিনয় নিবেদন এই যে আমার শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রে নিজ নাম অথবা পিতার নাম অথবা মাতার নাম, জন্ম তারিখ, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা, অর্থাৎ আপনার যে তথ্যটি ভুল হবে সেটি এখানে উল্লেখ করবেন। যদি আপনার নাম হয় তাহলে আপনি বলবেন প্রত্যয়নপত্রে নিজ নাম ভুল হওয়ায় তা সংশোধন করা বিশেষ প্রয়োজন। সংশোধনের নিমিত্তে আমার প্রয়োজনীয় তথ্যাদি নিম্নে পেশ করলাম। আবেদনকারীর নাম, পিতামাতার জন্ম নিবন্ধন পরীক্ষা নং এবং সাল, রোল ও রেজিস্ট্রেশন নাম্বার, আপনার সনদে যেগুলো উল্লেখ রয়েছে সেগুলো, আর প্রত্যয়নপত্রে বিদ্যমান ভুল যেখানে রয়েছে ভুল তথ্যটি দিবেন, আর সঠিক তথ্যটি বাংলা বা ইংরেজিতে যেটাই হোক না কেন সেটা আপনি এখানে উল্লেখ করবেন, এবং নিজ জেলার নাম। এই ফরম্যাটে আপনি এক এক করে সম্পূর্ণ তথ্যগুলো আবেদন করতে পারেন। আপনি যদি ফরম্যাটটি পেতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে আমরা আপনাকে এই ফর্মটি পাঠিয়ে দেব। অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, উপরোক্ত তথ্যাদির আলোকে আমার শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র সংশোধন করতে সদয় মর্জি হয়। বিনীত নিবেদক, আবেদনকারীর স্বাক্ষর, নাম, পদের নাম, বিষয়, মোবাইল নম্বর, বাম পাশে তারিখ, আর কিছু কাগজপত্র সংযুক্তি করতে হবে। শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র সংশোধনের আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে সেগুলো হলো, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সমূহের সত্যায়িত কপি, সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি, সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত কপি, সংশ্লিষ্ট তথ্য সংশোধনের সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি, অর্থাৎ আপনি যে তথ্যটি সংশোধন করতে চাচ্ছেন সেই বিষয়টি সম্পর্কে স্ট্রং এভিডেন্স যেখানে রয়েছে, আপনার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি সমস্ত ডকুমেন্টস আপনি সাবমিট করবেন। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, সচিব NTRCA এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে ইস্যুকৃত 100 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট। তো বন্ধুরা, এই ছিল মূলত আপনার সার্টিফিকেট বা সনদপত্র সংশোধনী এবং যাবতীয় তথ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।